আল্লাহ কিয়ামাত, যারা সত্যের অনুসন্ধানী কিয়ামত দাঁড়ায়া অকুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং সর্ব অবস্থাতে আল্লাহ বলেন তারা যারা সত্যের অনুসন্ধানী, রিসার্চ করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে আমার সৃষ্টি নিদর্শন নিয়ে যারা ভাবে, আল্লাহ বলেন দাঁড়িয়ে ভাবে, বসে ভাবে, এবং সর্ব অবস্থায় গবেষণা যারা করে, আল্লাহ বলেন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি যা কিছু বানিয়েছেন কোনো কিছুই নিরর্থক করে বানান নাই, আপনি যা তৈরি করেছেন কোনো কিছু খামোখা বানাননি। আল্লাহ, এই সৃষ্টির পিছনে বিচক্ষণতার দাবি কাজ করে। আপনি আমাদের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন এ কথা তারা বলে যারা গবেষণা করে। চায়ের দোকানে বসে যারা শুধু চা খায় না, এই চিন্তা না আল্লাহ এদের বলে নাই, যারা চিন্তা করে সৃষ্টি নিয়ে ভাবে। কারণ যারা ভেবেছে, গবেষণা করেছে, তারা সাকসেস। 100% বলছি তারা সাকসেস। আমি একটা দুটো এক্সাম্পল দেই আপনাদের কিভাবে সাকসেস। আপনারা যে ফ্লাইট চাপেন, প্লেন চাপেন, ওই প্লেন আবিষ্কার করেছিল সর্বপ্রথম কারা জানেন? জানা আছে? কোন মুসলমান না, দুইজন খ্রিস্টান, উলবার রাইট আর অলবার রাইট, দুই ভাই। দেখেন কোরআন কি কি কিতাব, দেখেন কোরআন। দুইজন ভাই খ্রিস্টান, আল্লাহ বলছেন চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, নিশ্চিত এখান থেকে তোমাদের জন্য কিছু আছে। আল্লাহ বলছে মানে 100% আছে। এখন দুই ভাই খ্রিস্টান পাহাড়ের মাথায় শুয়ে আছে, গল্প করছে, হঠাৎ আসমানের দিকে নজর গেছে। চিল পাখি যেটা আছে না, ওরা দেখবেন শূন্য ওড়ে, ডানা এইভাবে রাখে কিন্তু পড়ে যায় না। দুই ভাই উলবার রাইট আর অলবার রাইট চিন্তা করেছে, হাই হাই পাখি ডানা মেলে শূন্য ওড়ে কিন্তু পড়ে না, ঘটনা কি? গবেষণা করতেছে, পাখিটা নিয়ে চিন্তা করতেছে। এই যে আল্লাহ বলছে চিন্তা করো, তোমাদের জন্য কল্যাণ আছে। তো ওরা চিন্তা করছে, চিন্তা করতে 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 ফ্লাইট তথা প্লেন, যেটা আমরা এখন উড়ি, হজে যাই, বিভিন্ন জায়গায় যাই, ওই ফ্লাইট সর্বপ্রথম এই দুই ভাই আবিষ্কার করেন। বর্তমানের মতো এত উন্নত মানের ছিল না ফ্লাইটটা, তবে যেটা বানিয়েছিল একটু ওড়ে আবার পড়ে যায়, একটু ওড়ে পড়ে যায়। তবে ফ্লাইটের সূচনা ওই দুই ভাই করেছে পাখিকে নিয়ে চিন্তা করে। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন মানুষ কি হলো তোমাদের, পাখিকে নিয়ে কেন চিন্তা করো না, রিসার্চ করো না, গবেষণা করো না? পাখির মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। একবার চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, শূন্যের মধ্যে তারা ওড়ে, একটা পাখি নিচেই পড়ে যায় না। আল্লাহ বলেন গবেষণা করো। কোন মুসলমান গবেষণা করে নাই, খ্রিস্টান গবেষণা করে প্লেন বানিয়ে ফেলেছে। দেখছেন, প্লেন বানিয়ে ফেলেছে, ওরা গবেষণা করে, ওরা আজকে সাকসেস। আজ গোটা পৃথিবীর মধ্যে যত মুচি, যত ভ্যান চালক, যত রিক্সা চালক, যত গরিব, যত অসহায় মুসলমানের মধ্যে পাবেন। খারাপ ভাবে নেবেন না, দোষ আল্লাহরে দিচ্ছে আমরা। আল্লাহ তুমি আমাদের গরিব বানাইছো। আরে কোরআনে একটা আয়াত আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব বলছেন তোমাদের উপরে যা বিপদ, যত মুসিবত, যা কিছু আছে তোমাদের দুই হাতের করা কামাই। গরিব হয়েছে, দোষ আল্লাহরে দিচ্ছে। আল্লাহ তুমি বানাইছো গরিব। নামাজের সময় কি দোয়া করেন? নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাকে দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ শেখাচ্ছেন তুমি আমার কাছে চাও দুনিয়ায় হাসানা, ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে হাসানা চাই। দুনিয়ার হাসানা কি? অর্থ সম্পদ, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি, সম্পদ, সম্মান, ইজ্জত, ডেভেলপ, এগুলো দুনিয়ার হাসানা। সঠিক উপরে, রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে, ইমানের উপরে দাঁড়িয়ে থেকে ডেভেলপ হওয়া পৃথিবীতে দোষের কিছু নয়, এটার নাম হাসানা। চেষ্টা করছি আমরা গোবর গাদায় গিয়ে, তো হাসানা পাবো কেমনে? রব বলছেন চেষ্টা, যাও কোরআন নিয়ে রিসার্চ করে চেষ্টা করো, হাসানা দিব আমি। চায়ের দোকানে বসে হাসানা খুঁজি, পাবো কিভাবে? আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ বলে ওরা কাজই করে না, আমার কাছে শুধু চায়।
কথা বুঝে আসছে তো আমার না ইনশাল্লাহ? আল্লাহর কাছে বলছি আমাদের হাসানা দাও, আল্লাহ বলে হাসানা দেওয়ার জন্য তো আমি বলছি যাও ওখানে। ফাইদা খুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, যা হাসানা তারাশর ওয়াল ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়, হাসানা দিব আমি, যা। জমিনে না ছড়ায় পড়ে মাগরিবের পরে চায়ের দোকানে বসে ধুমধাম চালায়া দিলাম, বিকেল বেলা চায়ের দোকানে বসে চালায়া দিলাম, হাবিজাবি গল্প কিসসা কাহিনী বলে সময় নষ্ট করছি। আল্লাহ বলে ওরা আমার নামাজ এসে হাসানা চায়। কর্মের দিকে তাকান, নিজেদের কর্মের দিকে তাকান, এরপর আল্লাহর দোষ দেন। পৃথিবীতে ডেভেলপ হওয়া অন্যায় কে বলেছে আপনাকে? হালাল ভাবে উপার্জন করতে রাসূল বলেছেন, ধনী হতে বলেছেন। হালাল ভাবে উপার্জন করো, ধনী হও। কারণ একজন ইমানদার যদি ধনী হয় তার দ্বারা সমাজের অনেক কল্যাণ হবে, অনেক উপকার হবে। একজন ইমানদার যাকাত দিবে পূর্ণ মাত্রা, ঠিক না? ইমানদার যে আল্লাহরে ভয় করে যে সে পূর্ণ মাত্রা যাকাত দিবে, যাকাত দিলে গরিবের উপকার হবে না? কিন্তু যে মুসলমান কিন্তু আল্লাহরে ভয় করে না, ইমানদার কিনা সন্দেহ আছে, কিন্তু টাকা আছে অনেক, যাকাত দিবে না, কারণ আল্লাহর ভয় তো তার নাই। এই জন্য রাসূল বলেছেন ইমানদারদের ধনী হওয়া দরকার, ধনী হতে হবে। রাসূলের সাহাবা উসমান গনি ধনী ছিল না? কথা বলেন না কেন? ধনী ছিল না? সাহাবাদের মধ্যে 5 র্যাঙ্কের ধনী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। দোষটা কোথায়? উসমান ধনী ছিল বলেই তো ইসলাম প্রচারে রাসূলের এত সাহায্য হয়েছে। হাসানা চাচ্ছেন আল্লাহর কাছে, কর্মটা ঠিক করতে হবে। পৃথিবীতে সফলতা এমনি আসে না, অনেক চেষ্টা প্রচেষ্টার পরে সফলতা আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে 100% সফল হয়। চেষ্টা করেন, অন্যের পিছনে পড়ে থাকেন না, নিজের সামনের দিকে তাকান। পিছনে মানুষ অনেক থাকবে, পিছনের দিকে তাকালে আপনি জীবনে বড় হতে পারবেন না। একটা কথা আমার কাছ থেকে জেনে রাখেন, আপনি যদি কারোর পিছনে থাকেন সারা জীবন তার পিছনে থাকতে হবে আপনার, তার আগে যেতে পারবেন না। হরিণ দেখছেন না? হরিণ, বাঘও দেখেছেন। হরিণ একবার লাফ মারলে কত হাত যায়? 22 হাত। আর বাঘ লাফ দিলে 20 হাত। এরপরেও বাঘের কাছে হরিণ ধরা পড়ে না? পড়ে না? ধরা পড়ে। কারণ এটা তো কথা ছিল না, হরিণ যদি 10 বার লাফ দেয় 10 দুগুণ 20 হাত আগিয়ে যাবে, তো বাঘ তো হারগিজ ধরতে পারবে না। এরপরেও হরিণের কাছে, বাঘের কাছে হরিণ ধরা পড়ে। এর কারণ অন্য কিছু নয়, কারণ হরিণ দৌড়ায় আর বারবার পিছনে তাকায়, দেখি বাঘ কত দূর আসছে, দেখি বাঘ কত দূর আসছে, আমাকে ধরতে পেরেছি কিনা। যখন পিছনে তাকায় ওর যে দৌড়ানো রানের যে গতি, ওই গতিটা কমে যায়। আর বাঘ টার্গেট নাই, আমি ওকে ধরবই। এই টার্গেটের কারণেও সাকসেস। পৃথিবীতে সফল হইতে চাইলে টার্গেট নেন, টার্গেট ছাড়া কেউ সফল হয় না। আবার বলছি, টার্গেট ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে না। 100% টার্গেট নেন, আমি এটা করবই, টার্গেট নেন, যে কোনো ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। হেল্প পেলে সমকান, মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 1 ফোঁটা শুক্রাণুর মধ্যে 20 কোটি শুক্রের অণু থাকে। 19,99,999টা শুক্রের অণু মরে গিয়েছিল যুদ্ধ করে, সবাই মায়ের পেটে হারিয়ে দিয়েছিলাম। আমি বাকি বিল্লাহ জীবিত ছিলাম, আমি পৃথিবীতে আসছি। আপনি জীবিত ছিলেন, আপনি পৃথিবীতে এসেছেন। আমরা সবাই জীবিত ছিলাম, পৃথিবীতে আসছি। তো পৃথিবীতে হারবো কেন মোকাবেলায়? টার্গেট নেন, টার্গেট নেন। দ্য ডিসিশন ইজ চয়েস। ঠিক করেন আপনি কি করবেন। টার্গেট ফেল হলে বিপদ। আপনি যেটাই করেন, লেখাপড়া, চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, টার্গেট মিস হলে মুশকিল। আল্লাহ তাই বলছেন টার্গেট নিতে হবে। পৃথিবীতে সাকসেস হওয়া দোষের নয়, টার্গেট যদি না 100% আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান, আমি বলছি আপনাদের, কারণ আমি সফল, আলহামদুলিল্লাহ আমি সফল। আমার লাইফে, আমার জীবনে, আমার হিউম্যান লাইফে আমি সফল। প্রত্যেক ক্ষেত্রে আমি চেষ্টা করেছি, মেহনত করেছি। আজ পৃথিবীতে আমি একজন বক্তা, আপনারা জানেন আমি জলসা করে করে বেড়াই। আপনারা আমার ব্যাপারে অনেক কিছু শুনেছেন। বাকিবিল্লাহ সাহেবের অনেক ভিজিট, বাকিবিল্লাহ সাহেব বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কথা আপনারা শুনেছেন। যা শুনেছেন মিথ্যা একটাও না, সব সত্য, সব সত্য। আমাকে এমন অফার করা হয়, হুজুর একটা ডেট দেন, যদি 40-50 হাজার টাকা বলেন তাও দেবো। আমার উত্তর এইটা হয়, বাকিবিল্লাহ টাকার গোলামি করে না। যাদেরকে কথা দিয়েছি সেখানে আমি যাবই, যদি তারা 10,000 দেয় আলহামদুলিল্লাহ, তবে আমি সাকসেস। কারণ পৃথিবীটা এখন কম্পিটিশন, বক্তার ছড়াছড়ি, আলেমের ছড়াছড়ি, এর মধ্য দিয়ে আমাকে ডেভেলপ হতে হবে। বক্তা সমাজ এখন অনেক বক্তা, আমি নাম নিব না, আলহামদুলিল্লাহ, ফখর করছি না। অনেক তাবড় বক্তা আমার ফোন করে বলে, ভাই একটা দাওয়াত দাও, একটা দাওয়াত দাও। আমি তাদের পাল্টা এ উত্তর দেই যে ভাই, দাওয়াত দেওয়া নেওয়া এটা ভিন্ন নয়। তুমি প্রতিষ্ঠিত হবে কিভাবে এটা আগে চেষ্টা করো। তুমি সাবজেক্ট রাইট আর আলোচনা ঠিক করো। আমি তাদেরকে পরামর্শ দেই। আমার গ্রামেরও অনেককে দিয়েছি আমি, হয়তো তারা আমার কথা শুনছেন, আমি অনেককে দিয়েছি।
বক্তা জগতে তারা এসেছেন, অনেকে কথা বলছেন, আমি তাদের বলেছি ভাই এখন বর্তমান ইউটিউবের যুগ, কেউ যদি বক্তার কথা বলে, আমি যদি বলি তাকে নেন হুজুর একটু ইউটিউব লিংক দেন, তো সাবজেক্ট আলোচনা যদি ভালো হয় আপনাকে কেউ দামাতে পারবে না। আমার লাইফে আমি আবার হলফ করে বলছি ওপেন ক্যামেরা, আমি মানুষের কাছে ভাই একটা দাওয়াত দেন এইভাবে আমি চলিনি। আমি নিজেকে সবসময় টার্গেট রাখতাম আমার আলোচনার মান আমি কিভাবে ভালো করবো। প্রচুর মেহনত করেছি আমি হাদিসের উপরে, কোরআনের উপরে, তাফসীরের উপরে বহুত মেহনত করছি। আমি রাত দিন সমান করেছি। আজ এই জায়গা আমার রব দিয়েছেন, এটা তার দয়া, বাপ মার দোয়া আর আমার মেহনত। আমি আমার ফজিলত বয়ান করছি না, টার্গেট নিতে বলছি। আপনি বিজনেস করেন, টার্গেট নেন, টার্গেট নিতে হবে না। আল্লাহ তাআলা তাই বলেন কোরআন দিছি, রিসার্চ গবেষণা করো, চিন্তা করো। আজ আমার এত সম্মান কেন? এই কোরআনের কারণে। আল্লাহর নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়ায় দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেন। এই কোরআনের মাধ্যমে একটু চিন্তা করেন, গবেষণা করেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে প্লেন যারা বানাইছে এরা মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান, তারা সাকসেস। আর পৃথিবীতে মরে গিয়েও অমর হয়ে আছে। সোনার অক্ষরে লেখা আছে উলবাল রাইড আর অরবাল রাইড দুই ভাই। এই প্লেন এরোপ্লেন সর্বপ্রথম আবিষ্কার করা এই দুইজন ভাই, সোনার অক্ষরে লেখা আছে। আর মুসলমান মরে গেলে যতই টাকা থাক সব শেষ, কারণ এমন কিছু কাজ তো সমাজে করে যায় নাই যেটার কারণে সে অমর হয়ে থাকবে। দৃষ্টান্ত নাম্বার 2, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে দিলেন মজার একটা তথ্য। নেন, আল্লাহ তাআলা কোরআনের প্রথম সূরা দিলেন সূরাতুল বাকারা, ঠিক না? দ্বিতীয় নাম্বার সর্বশেষ সূরা দিলেন সূরাতুন নাস। বাকারা মানে কি? বাকারা মানে গরু, কাউ গরু। বাকারা শব্দের বাংলা অর্থ গরু, আর নাস মানে মানুষ। আল্লাহ গরু প্রথম দিলেন আর লাস্টে মানুষ দিলেন, ঘটনা কি? কোরআনের প্রথম সূরা গরু দিয়ে দিলেন আর